তরুণ ভোটারদেরকে কাছে টানতে চায় বিএনপি। এর জন্য কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্য দিয়ে তরুণদেরকে কাছে টানতে পারবে না বিএনপি, এটা একদম সুনিশ্চিত। তার কারণ তরুণরা পুরনো দিনের গত 50-54 বছরের রাজনীতির যে ট্যাবু, এটাকে একদম মাটি চাপা দিয়ে দিতে চায়। কারণ বাংলাদেশে তরুণদের স্বপ্ন একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে উঠবে। এই জায়গাতেই ব্যর্থ বিএনপি। তরুণদের পালস বিএনপি বুঝতে পারে না। বাংলাদেশে 1/3 ভোট এখন তরুণদের। তরুণরা বাংলাদেশকে যেইভাবে এগিয়ে নিয়ে যেতে চায়, তরুণদেরকে যদি আকৃষ্ট করা যায় তাহলে অবশ্যই বাংলাদেশ একটি বিপ্লব ঘটাবে উন্নয়নের দিক থেকে, এবং এটা তরুণরা চায়। আপনি সেই পালসের দিকে আগাইতে হবে। পুরনো রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে তরুণদেরকে আকৃষ্ট করা যাবে না। টাকার রাজনীতি, গুম খুনের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, লাভ লোভের রাজনীতি, আসনের রাজনীতি, এগুলো তরুণরা এখন আর বিশ্বাস করে না, এখন এগুলো চায়ও না। তরুণরা জীবন দিতে প্রস্তুত দেশের জন্য। তরুণরা বাংলাদেশের জন্য এটা প্রমাণ করেছে, এবং তরুণ সমাজ বাংলাদেশের সাথে খুব বেশি বেইমানি করে নাই, খুব অল্প সংখ্যক মানুষ ছাড়া, লোভীরা ছাড়া। এবং লোভীদের সংখ্যাটা কম, এটা বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রমাণিত। তরুণদেরকে যদি আকৃষ্ট করতে হয়, তাদের পালস বুঝুন, তারা কি চায়। আওয়ামী লীগের পুরাতন রাজনীতির দিকে যদি আপনারা কথা বলেন, প্রতিদিন একজন করে হলো আপনাদের ভোটার কমবে, একজন করে হলো আপনাদের থেকে পিছনে হটবে। ক্ষমতার লোভ আপনাকে জনপ্রিয়তা থেকে, জনগণ থেকে দূরে সরিয়ে দেবে। কর্মসূচি দিয়ে তরুণদেরকে কাছে টানা যাবে না, এটা আপনাদেরকে বুঝতে হবে। ধন্যবাদ। এবং তরুণদেরকে এদের দরকার, এই জিনিসটা বোঝার জন্য তাদেরকে অনত ধন্যবাদ। আশা করি তরুণদের মনের ইচ্ছা, এদের যে স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়া, নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলা, এটা বিএনপি করতে সফল হবে, এবং সফল হলেই এরা সুন্দরভাবে বাংলাদেশের একটি সফল রাজনৈতিক দল হয়ে গড়ে উঠবে। না হলে অল্প কিছুদিনে তারা বিলুপ্ত হয়ে যাবে, আওয়ামী লীগের মতো করে। আওয়ামী লীগের মতো স্বৈরাচারী এবং শক্তিশালী রাজনৈতিক দল বাংলাদেশে হয় নাই, কিন্তু এখন বিএনপি এই জায়গায় দখল করতে চাচ্ছে, শক্তিশালী হইতে চাচ্ছে, কিন্তু তরুণরা এটা হতে দিবে না। হয়তোবা সামনে লিডিং পজিশনে বিএনপি আসবে, কিন্তু বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না, কারণ তরুণ সমাজ এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।